এই হাদিসটি বাইহাকি, মুসনাদে আহমদ এবং আরো অনেক হাদিসের কিতাবের মধ্যেই এই হাদিসটি উল্লেখ আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে মানুষ, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, সাবধান জেনে রাখো, তোমাদের প্রভু এক, তোমাদের রব এক, তোমাদের পিতা এক, এক পিতা আদম থেকে জন্ম হয়েছে, এক পিতা আদম এবং এক মাতা হাওয়া, এই দুইজন থেকেই তোমরা সমস্ত মানুষ এই পৃথিবীতে এসেছো। আলা লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আ'জামিয়্যিন ওয়ালা লিআ'জামিয়্যিন আলা আরাবিয়্যিন, জেনে রাখো কোন আরবের শ্রেষ্ঠত্ব নেই অনারবের উপর, কোন অনারবের শ্রেষ্ঠত্ব বিশেষ মর্যাদা নেই আরবের উপর। ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা ওয়ালা লি আসওয়াদা আলা আহমারা, কোন সাদার মর্যাদা নেই কালোর উপর, আবার কোন কালোরও বিশেষ মর্যাদা নেই সাদার উপর। ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া ছাড়া, পরহেজগারি ছাড়া। শ্রেষ্ঠত্বের একমাত্র মানদণ্ড হলো পরহেজগারি এবং তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে বেশি পরহেজগার তার মর্যাদা তত বেশি, তার মর্যাদা তত শ্রেষ্ঠ। মর্যাদার ভিত্তি পরহেজগার, যার মধ্যে ক্ষুধা ভীতি আছে, আল্লাহর ভয়ের কারণে আল্লাহর হুকুমগুলো যে যথাযথ পালন করে এবং আল্লাহর নিষেধগুলো থেকে যে ব্যক্তি বেঁচে থাকে, এই বৈশিষ্ট্য সিফত যার আছে, ইসলামী মর্যাদা তার। ইসলামী মর্যাদার ভিত্তি এটা নয় যে কে গাড়িওয়ালা আর কে ভাড়াটিয়া, কে গাড়িতে আর চলে, কার গাড়ি আছে আর কার গাড়ি নাই, কে প্রপার্টির মালিক আর কে প্রপার্টির মালিক নয়, কে স্থানীয় কে বহিরাগত, কে ফ্যাক্টরিওয়ালা ইন্ডাস্ট্রিওয়ালা কে শ্রমিক। মর্যাদার ভিত্তি ইসলাম এটা নয়। এটা জাহিলিয়তের যুগে মর্যাদার এই ভিত্তি ছিল, এই মানদণ্ড ছিল। ইসলাম সেই মানদণ্ডকে চূর্ণ করে না বলে ব্যান্ড করে দিয়ে ইসলাম যে মর্যাদার ভিত্তি স্থাপন করেছে সেটা ছিল তাকওয়া। এই জন্য বেলালে হাফসির মতো একজন কৃতদাস গোলাম, সোহাইব রুমির মতো কৃতদাস গোলাম, যাদেরকে মানুষ হিসাবে মর্যাদা দেওয়া হতো না, ইসলাম এসে তাদেরকে মর্যাদা দিয়েছে। শুধু সাধারণ মানুষের মর্যাদাই দেয় নাই, বিভিন্ন জায়গায় আমির গভর্নর তাদেরকে বানাই দিয়েছে। বলে সুবহানাল্লাহ। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো, এই বাণী ইসলামে এসে সত্য। অন্য কোন ধর্মের মধ্যে এর সত্যতা পাবে না। এরকম লিবারেল স্পেস, লিবারেল কনফারেন্স কোন ধর্মে আছে বলে? ধনী গরিব নির্বিশেষে এখানে বসে আছে। এখানে একজন সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, একজন বাড়িওয়ালার পাশে এসে বসলে বলার অধিকার আছে যে তুমি পিছনে চলে যাও, তুমি কেন এখানে বসছো? বলার অধিকার নেই। কোন মসজিদে যদি এই ক্লাসিফিকেশন করে, এই ব্যবধান করে, ওই মসজিদে জুমার নামাজ পড়া জায়েজ নেই। কারণ জুমার নামাজ পড়ার একটা শর্ত হলো ইসতিআম, সাধারণ অনুমতি থাকতে হবে, সর্বসাধারণ সেখানে লিবারেল ভাবে সেখানে আসতে পারে। গজনির বাদশাহ মাহমুদ যখন উনি নামাজে দাঁড়াইছেন, ওনার পাশে ওনার গোলাম, ওনার কৃতদাস আয়াসে দাঁড়াইছে। বাইরে থেকে বিদেশি পর্যটক দেখতে আসছে, পর্যবেক্ষণ করতে আসছে। এসে দেখে যে গজনির বাদশার পাশে তার গোলাম একসাথে ঘা ঘেঁষে দাঁড়িয়ে নামাজে দাঁড়াইছে। তখন সে আশ্চর্য হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? একটা কৃতদাস গোলাম এই গজনির সম্রাটের পাশে দাঁড়াইছে। তখন সে একটা কবিতা, সে উক্তিটা একটা কবিতা আকারে প্রকাশ করছে। এক ইসফ মে খড়ে হুয়ে, এক ইসফ মে খড়ে হুয়ে মাহমুদ আয়াজ, না কোই বন্দা রহা না কোই বন্দা নওয়াজ। এক ইসফ মে খড়ে হুয়ে মাহমুদ আয়াজ, না কোই বন্দা রহা না কোই বান্দা নওয়াজ। একই কাতারে মাহমুদ এবং তার আয়াজ দাঁড়িয়ে গেছে। এখানে কেউ মালিক নাই আর কেউ গোলাম নাই, সবাই যেন একই কাতারে, একই সমান। এই যে সাম্যের একটা প্রকাশ মসজিদে হয়, হজের মধ্যে সব ড্রেস খুলে ফেলে একই স্লোগান, একই লাব্বাইক, একই তালবিয়া।
একই ড্রেসে, একই প্রকার পোশাকে, ধনী গরিব একই লেভেলে, একই প্ল্যাটফর্মে এসে যে আল্লাহর সামনে একটা পরিচয়ে দাঁড়ায়, তিনি মালিক, আমরা তার গোলাম। এই যে একটা লিবারেল অবস্থা, এই অবস্থা অন্য কোনো ধর্মে আছে এভাবে? এই লেভেলে এক স্টেজে এভাবে আসে আল্লাহর সামনে, মালিকের সামনে। এই যে সাম্য, এই যে অধিকার, এটা ইসলাম দিয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবরের যুদ্ধে তাঁবুতে আছেন, এক গোলাম খুঁজতেছে মুহাম্মদ কোথায়, মুহাম্মদ না এখানে আসছে, মুহাম্মদকে একটু দেখতে মন চায়। তো বকরি রেখে সে দেখতে আসছে, এই তাঁবুতে উকি দেয়, এই তাঁবুতে উকি দেয়, আলাদা কিছু দেখে না। একজন দেখাই দিচ্ছে যে ওই তাঁবুতে নবী আছে। ওখানে যায় দেখে যে সবাই সমান, কারণ যিনি এত বড় বাদশা রাজা মুহাম্মদ, যার এত নাম দাম, তার তো আলাদা কুরসি থাকবে, আলাদা চেহারা থাকবে, পজিশন থাকবে, সবার মধ্যে চিন্তাছে না মুহাম্মদকে দেখাই দিচ্ছে একজন এই মোহাম্মদ, উনি মুহাম্মদ। তাহলে এইভাবে উনি সাধারণভাবে থাকেন যে আচ্ছা আপনি নবী মুহাম্মদ, হ্যাঁ আমি যদি মুসলমান হয়ে যাই আমি কি পাবো? তো তুমি যদি মুসলমান হয়ে যাও তুমি আমাদের ভাই হবে, আমাদের গলায় গলায় মিশে থাকবে। তোমার এই যে শরীরের দুর্গন্ধ, এই দুর্গন্ধ আল্লাহ পাক রব্বুল আলামিন সুগন্ধে পরিণত করে তোমাকে জান্নাতবাসী করে দিবে। আমাদের সাথে একসাথে বসবে, এক প্লেটে খাবে, গলায় গলায় মিশে চলবে। বলেন কি এটাও কি সম্ভব? নাকি আমার সাথে আপনি মস্করা করতেছেন? আমি গোলাম, আমাকে তো মানুষ হিসাবেই মূল্যায়ন করে না, পাশে বসতে দিবে, এক প্লেটে খেতে দিবে, এটা কিভাবে? হ্যাঁ তুমি আমাদের সাথে এই মর্যাদা পাবে। উনি বললেন যে ঠিক আছে, যদি এরকমই হয় আমি ইসলাম কবুল করে এখনই মুসলমান হয়ে গেলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ ঠিক আছে, তোমার ইচ্ছা, তুমি মুসলমান হবে, ঠিক আছে, কিন্তু তুমি যেহেতু আরেকজনের আমানত নিয়ে আসছো, আরেকজনের বকরি চারণ করতেছো, তুমি ওই বকরিগুলো ফেরত দিয়ে তারপরে আসো। বলতে পারতেন যে না, যুদ্ধের মধ্যে আছি, শত্রু পক্ষের সম্পদ তো হালাল, আসলে এগুলো আমাদের মধ্যে দিয়ে দাও, আমরা এটা দখল করে নিই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এটা তুমি যেহেতু আমানত নিয়েছো, তোমার আমানত তুমি আদায় করে তারপর তুমি আমাদের কাছে আসো। ইসলামী শিক্ষা দেয়, ইসলামী মানবিকতার শিক্ষা দেয়, ইসলাম এই মানবিকতার ধর্ম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে এই হাদিসে বলেছেন, আরবের উপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, তোমরা এক রবের গোলাম এবং এক বাপের সন্তান। কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নির্দেশনাগুলি কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানুষ সকল, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ থেকে, এক মহিলা থেকে, এক মানব থেকে, এক মানবী থেকে। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا, তোমাদেরকে বংশ গোত্রে আমি বিভক্ত করেছি পরিচয়ের জন্য, গর্ব অহংকার প্রকাশের জন্য নয়। তুমি কোন আব্দুর রহমান, শেখ না মিয়া, তুমি খান না মিঠা, কোন বংশের, এই বংশ পরিচয় শুধু তোমার পরিচয়কে, আইডেন্টিটিকে নিশ্চিত করার জন্য, অহংকার করার জন্য নয়। আমি কুরাইশি, তুমি কুরাইশি নও, আমি খান বংশের, তুমি খান নও, এরকম শ্রেষ্ঠত্ব, মর্যাদা, কৌলিনত্ব, আভিজাত্য প্রকাশ করার জন্য তোমাদের বংশে আমি বিভক্ত করি নাই। وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم, তোমাদের মধ্যে মর্যাদায় সেই আল্লাহর কাছে শ্রেষ্ঠ, সেই আল্লাহর কাছে প্রিয় যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি এবং পরহেজগার। অমুক বংশের কারণে সে আল্লাহর কাছে বেশি প্রিয়, বাড়িওয়ালা হওয়ার কারণে সে বেশি প্রিয়, গাড়িওয়ালা, ইন্ডাস্ট্রিওয়ালা হওয়ার কারণে সে বেশি প্রিয়। আরেকজন ভাড়াটিয়া বা পায়ে হেঁটে চলে, রিক্সায় চলে বলে তার মর্যাদা আল্লাহর কাছে কম, তা নয়। মর্যাদার এই যে মিথ্যা এবং এই ভণ্ড টেবো তৈরি করে রেখেছ, এটা মর্যাদার ভিত্তি আল্লাহর কাছে নয়। আল্লাহর কাছে মর্যাদার ভিত্তি তোমার পদ, পজিশন, বেস এবং মর্যাদা না। মর্যাদার ভিত্তি হলো তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাম্যের কথা,
এই যে অসাম্প্রদায়িক কথা, যেটা আমি হাদিসে আপনাদেরকে বললাম, ইসলাম বলছেন কোন আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নাই, এক মানব এবং মানবীর সন্তান তোমরা। সূরাতুল হুজরাতের এই 10 নম্বর আয়াতে যে কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সূরাতুল মায়েদার 32 নম্বর আয়াতে যে সাম্য ও মানবিকতার কথা বলেছেন, পৃথিবীর কোন ধর্মে আছে তার ধর্মগ্রন্থে এরকম সুস্পষ্টভাবে এরকম মানুষের মর্যাদার কথা, বর্ণহীনতার কথা, অসাম্প্রদায়িকতার কথা, মানুষ হিসাবে মানুষের মর্যাদার কথা বলা হয়েছে? মুসলমানদের চেয়ে বেশি অসাম্প্রদায়িক, মুসলমানদের চেয়ে বেশি মানবিক, মুসলমানদের চেয়ে বেশি আইন ও ন্যায্যতার ধর্ম আর পৃথিবীতে আর কোনো ধর্ম নাই। বলেন ঠিক না বেশি? এটা আমরা প্রমাণ করেছি। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। বলেন এই দেশে মুসলমানরা জটিল সময়ে আলেমরা, শুধু মুসলমান নয়, আলেম মাদ্রাসার ছাত্ররা দুর্গা পূজা পাহারা দেয়, মন্দির পাহারা দেয়, ভিন্ন ধর্মের লোকদেরকে শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান, ধর্মীয় পার্বণ পালন করতে দেয়। এই দৃষ্টান্ত বলেন সারা দুনিয়া আছে? সারা দুনিয়ায় নেই। সেই 711-12 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসেম এই সিন্ধু বিজয় করেছিলেন এই উপমহাদেশে। এরপর বিভিন্ন পর্যায়ক্রমে 800 বছর এই উপমহাদেশে মুসলমানদের শাসন ছিল। মুসলমান যদি চাইতো অন্য ধর্মের লোক থাকবে না, তাহলে এই উপমহাদেশে কোনো হিন্দু খুঁজে পাওয়া যেত? অন্য কোনো ধর্মের লোক খুঁজে পেয়ে যেত? মুসলমান অন্যায়ভাবে কোনো একটা বিধর্মীকে প্রহার করেছে, জোর করে ধর্মান্তরিত করেছে, বা তাদের ধর্মশালা, তাদের ইবাদতগাহ, গির্জা, প্যাগোডা, সিনাগগ কোনোটা ভেঙেছে, একটা প্রমাণ দেখান, কোনো প্রমাণ দিতে পারবেন না। বলেন ঠিক না বেঠিক? আর